ভাইরে ভাই, আজকের পর থেকে আপনাদের রেস্টুরেন্টে যে টাকা নষ্ট করতে হবে। আজকে ঘরোয়া মশলা দিয়ে এমন সুপার ডুপার একটা রেসিপি নিয়ে আসছে যা দেখে আপনিও পুরো অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি ঝটপট শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেন গুলোকে আমি জর্দা রং নিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। এখানে আমি কোনো ধরনের লবণ ব্যবহার করবো না, মাংস থেকে পানি বের হবে, এর জন্য আমি লবণটা স্কিপ রাখতেছি এই মুহূর্তে। যাই হোক, এর মাঝে ঈশা বলতেছে দেখতে এত কালারফুল লাগতেছে, তাহলে আমাকে চিকেন ফ্রাই করে দাও। তো ওর জন্য আলাদা আমি চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি এবং অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা ভাবে ফ্রাই করে নিব। আর এরপর যে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি, তবে আমার ভুলবশত ক্যামেরাটা অন করা হয় না। চিকেন ফ্রাই এর সময় আপনারা কিন্তু সয়া সসও ব্যবহার করতে পারেন, আর সয়া সস ব্যবহার করলে অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর আমি এখানে কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ যেহেতু আমি চিকেন গুলো স্কিন সহ নিয়েছি, অর্থাৎ চামড়া ব্যবহার করেছি, সেক্ষেত্রে ফ্রাই করার কারণে চামড়া থেকে বেশ তেল বের হবে, যার কারণে আমি তেলটা কম ব্যবহার করেছি। যদি আপনারা চামড়া ছাড়া ব্যবহার করেন তাহলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। চিকেনটা কিন্তু খুব বেশি ফ্রাই করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক হার্ড হবে। সেক্ষেত্রে চেষ্টা করবো একটু মিডিয়াম লেভেলে ফ্রাই করার। আমি যেহেতু এখানে চামড়া ব্যবহার করেছি, যার কারণে চামড়ার উপরে লেয়ারটা ফ্রাই হবে ভালো, আর চিকেনটা মিডিয়াম ফ্রাই হবে, যার কারণে এটার টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। আমি এখানে হাড্ডি সহ মাংসগুলো ব্যবহার করেছি, তবে আপনারা যদি শুধু মাংস দিয়ে করতে চান সেটাও কিন্তু করতে পারেন। যখন চিকেনগুলো আমার মিডিয়াম ফ্রাই হয়ে যাবে, তখন আমি সব চিকেনগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন, চামড়া ব্যবহার করার কারণে চিকেনের কালারটা কতটা সুন্দর আসছে। চিকেনটা কিন্তু অতটা ড্রাই হয় নাই, শুধু চামড়াটা উপর থেকে ড্রাই হয়েছে। এই যে আমার সিক্রেট মশলাটা, এটা রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমি আদা, রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো সব মিক্স করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চিকেন ফ্রাই করে নেওয়ার পরে যে তেলটুকু বাকি ছিল, সেই তেলের উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো ধরনের তেল ব্যবহার করব না। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তবে এক্ষেত্রে আমি বলবো যে এটা একটু চেষ্টা করবেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে, তাহলে কিন্তু এটা টেস্টটা অসাধারণ আসে। এখানে যেহেতু আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, সেটা কেটেও ব্যবহার করতে পারেন বা পেস্ট করে ব্যবহার করতে পারেন। আর যদি ছোট বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। চুলার আঁচটা লো হিটে রেখে এখন আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর একটু সামান্য পানি দিয়ে তার ভিতরে একটা অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে গরুর দুধ কিংবা টক দই ব্যবহার করতে পারেন। আমি আসলে দুইটাই স্কিপ করতেছি, তার কারণ হচ্ছে আমাদের বাসার সবাই অ্যালার্জি, এর জন্য গরুর দুধটা আমি ব্যবহার করতেছি না। আর আমি এখানে সস ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর যেহেতু আমি লেবু ব্যবহার করেছি, এর জন্য স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। অনেকে আছেন যারা ব্রয়লার মাংস খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আপনারা এভাবে ট্রাই করেন, আপনাদের স্বাদ লেগে থাকবে সারা জীবন মুখে, এতটাই মজা। আচ্ছা বলুন তো, আজকে আপনারা কে কোথা থেকে আজকে আমরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন ঠিক এরকম ভাবে মশলাটা কষিয়ে নেওয়ার। এ পর্যায়ে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি ব্যবহার করব, যেন চিকেনের ভিতর মশলাটা ঢুকে যায়। ঠিক এই পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছে। যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে পানিটা ফুটে গেলে আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটা বিষয়ের কারণে আমার অনেক খারাপ লাগছে, কারণ এটা যে রিয়াল যে কালারটা ছিল, সেই রিয়েল কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখলেই একদম লোভো লোভো লাগতো। বাট মোবাইলে সেরকম ভিডিওটা আসে নাই, যেহেতু রাতের বেলা ছিল, লাইটিং একটু প্রবলেম ছিল। ফাইনালি চিকেনটা কিন্তু আমার ডান হয়ে গিয়েছে, আর দেখছেন তো কতটা সুন্দর হয়েছে, একদম তন্দুরি চিকেনের মতন। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে, কিন্তু খেতে ভীষণ মজা। আর এটা পোলাও থেকে শুরু করে আপনি নান রুটি বলেন, নর্মাল রুটি বলেন, পরোটা বলেন, সবকিছুর সাথে খুব ভালোভাবে যাবে। তার সাথে রাইস ফ্রাই, ওভারঅল সবকিছুর সাথে খুব ভালোভাবে যাবে। চিকেন তো অনেক ভালো হয়েছে, আর আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই চিকেন গুলোকে দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, এবং তার সাথে আজকে রেডি করেছি হচ্ছে পরোটা। কেমন লেগেছে আমাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।